হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে 19শে সেপ্টেম্বর 2024 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটা নতুন আপডেট আজকে পাবলিশ করা হয়েছে। তো সেই সংক্রান্ত সমস্ত ডিটেলসে আমি বলছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি কোনো ইনফরমেশান আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনাদের একটা এক্সামের কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছিল অলরেডি। তো এখানে সেই যে নোটিশটা, সেই নোটিশের রেসপেক্টে আপনাদের এই ইনফরমেশানটা দেওয়া হচ্ছে। তো এখানে আপনাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশান টু দ্য ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2018 রিগার্ডিং কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে আপনাদের যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে ওয়ার্কস অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশানের, তো সেই রিলেটেড সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর আপনাদের আরও একটা এক্সাম, সেটা ক্লার্কশিপের টাইপিং নন জয়েনিংদের টাইপিং টেস্টের জন্য ডেকেছে, সেই রিলেটেড নোটিশ কিন্তু পাবলিশ করা হবে। যখন পাবলিশ করা হবে আপনাদের আমি সেটা শেয়ার করব। এখানে পার্ট 1 এবং পার্ট 2 দিয়ে বলেছে, কারণ এখানে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট যেটা আপনাদের টোটাল 15 নাম্বারের থাকবে। তো ফার্স্ট যেটা থাকবে সেটা টাইপিং টেস্ট হবে 10 মিনিটের, সেটাতে আপনাদের 10 মার্ক থাকবে। এবং পার্ট 2 যেটা, সেটা কম্পিউটার অপারেশন থাকবে, যেটা আপনাদের 20 মিনিটের থাকবে, 5 নাম্বার থাকবে। এখানে আপনাদের কী কী জিনিসের উপর আপনাদের কম্পিউটার নলেজ যেটা, সেটা টেস্ট হবে। 1 নম্বর যেটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ওপরে, সেটা 2 নাম্বার থাকবে। এক্সেল আপনাদের মাইক্রোসফট এক্সেলের উপরে 2 নাম্বার থাকবে। আর ইন্টারনেট ব্রাউজিং, তার উপর আপনাদের 1 নাম্বার থাকবে। টোটাল এখানে 5 নাম্বার। তো পার্ট 1 পার্ট 2 মিলিয়ে টোটাল আপনাদের 15 নাম্বার থাকবে। এবার ফর নন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পিএইচ ক্যান্ডিডেট নয়, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, তাদের জন্য বলা হয়েছে মিনিমাম স্পিড যেটা টাইপিংয়ের, সেটা হচ্ছে ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে। আর ব্লাইন্ড বা লো ভিশন যারা ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কম্পিউটার টাইপ টেস্ট ইজ টু বি কন্ডাক্টেড ইউজিং সফটওয়্যার। এখানে আপনাদের পার্টিকুলার আপনাদের সফটওয়্যার রাখা হয়েছে, সেটা হচ্ছে আপনারা এনভিডিএ ব্যবহার করতে পারেন, বা জেডাব্লিউএস ব্যবহার করতে পারেন, বা ওআরওয়ে ব্যবহার করতে পারেন, বা স্পিচ এনাবেল যে বৈশাখী কিবোর্ড রয়েছে, সেই বৈশাখী কিবোর্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এখানেও টাইপিং স্পিড আপনাদের 20 ওয়ার্ড পার মিনিট থাকবে। এবং এটা আপনাদের ফিনান্সের ওয়েবসাইট একটা মেমো নাম্বার পাবলিশ করা হয়েছিল 11/7/22-এ, তার রেসপেক্টে আপনাদের ইংলিশে এই টাইপিং এটা হবে আপনাদের টেস্টটা। আচ্ছা, ফর এলডিসিপি ক্যান্ডিডেট যারা রয়েছে, এলডিসিপি ক্যান্ডিডেটস আর exempted from appearing at the said computer type test subject to production of certificate of a medical board। ঠিক আছে, আপনাদের কিন্তু এলডিসিপি ক্যান্ডিডেটদের কোনো ধরনের কম্পিউটার টাইপ টেস্ট দিতে হবে না। ঠিক আছে। আপনারা যদি আপনার মেডিকেল বোর্ডের কাছে আপনাদের যে এলডিসিপি সার্টিফিকেট আছে সেগুলো যদি শোন করেন, তাহলে কিন্তু আপনাদের এই টাইপিং টেস্ট দিতে হবে না। ঠিক আছে। ইফ এনিওয়ান ফেলস টু প্রডিউস দ্য সার্টিফিকেট, যদি কোনো ক্যান্ডিডেট এই সার্টিফিকেট শো করতে না পারে, হি অর সি হ্যাজ টু গিভ দ্য টেস্ট অ্যাট মিনিমাম স্পিড অফ 12 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। যদি সে এই ধরনের সার্টিফিকেট যদি দেখাতে না পারে, তাহলে তাকে কিন্তু মিনিমাম যে স্পিড, টাইপিং টেস্ট স্পিড 12 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, সেটা কিন্তু তাকে টাইপ করতে হবে। টেস্ট ফর কম্পিউটার অপারেশন ইজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট। কিন্তু আপনাদের 5 নাম্বার যেটা কম্পিউটার অপারেশন, সেটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু দিতে হবে। ডিটেল প্রোগ্রাম অফ দ্য টেস্ট হ্যাজ অলরেডি বিন আপলোডেড অ্যাট দ্য কমিশনস ওয়েবসাইট। তো আপনাদের কবে টাইপিং টেস্ট হবে, কি আপনাদের সমস্ত কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, যেটা আগে আমি বলেছি আপনাদের। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন, যারা এক্সামটা দিতে চলেছেন। আর যারা এই ওয়ার্ক অ্যাকাউন্ট রিক্রুটমেন্টের জন্য টাইপিং টেস্টের জন্য ডাক পেয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, যারা এই টাইপিং টেস্টটা দিতে চলেছেন, তারা যেন এই আপডেটটা সম্বন্ধে আপনারা অবগত থাকেন আর কি। ঠিক আছে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।